শরীফুল ইসলাম ৩ নম্বর ম্যাচের আনসাং হিরো। খুব বেশি আলোচনা হয়তো বা শরীফুলকে নিয়ে হবে না, তবে তিনি যেভাবে বোলিংটা করেছেন, বাংলাদেশকে ম্যাচে রেখেছেন, সেটা প্রশংসা করারই মতো। বাংলাদেশ দল হাসি খুশিভাবেই তারা টিম বাসে উঠছে। তানজিম সাকিব, শরীফুল ইসলাম থেকে শুরু করে অন্যরা। তানজিদ হাসান তামিম আজকে হয়তো বা পারফর্ম করতে পারেন নাই, কিন্তু তামিমের কারণেই কিন্তু দ্বিতীয় ম্যাচটা জয়। পেছনে রিশাদ হোসেন আছেন, অঙ্কন আছেন, মুস্তাফিজুর রহমান পিএসএল থেকে আসলেন, এলেন, দেখলেন, জয় করলেন। ব্যাপারটা আসলে তেমনই মুস্তাফিজের জন্য। তার পেছনেই নাহিদ রানাকে নিয়ে আসলে আলাদাভাবে কিছু বলার নাই। মুস্তাফিজও যেমন, নাহিদ রানাও ছিলেন তেমন দুর্দান্ত। সামনের সিটটাতেই বসেন মুস্তাফিজ, ঠিক যেরকমভাবে বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দেন। এক পাশে মুস্তাফিজুর রহমান, অন্য পাশে মেহেদী হাসান মিরাজ, একজন পুরো দলের ক্যাপ্টেন এবং অন্যজন বাংলাদেশের পেস ইউনিটকে একরকম অলিখিতভাবে নেতৃত্ব দিচ্ছেন সৌম্য সরকারকে দেখা যাচ্ছে। নাহিদ রানা নামলেন বাস থেকে, সৌম্যকে দেখা যাচ্ছে এবং সৌম্য উঠছেন। একটা সিরিজ পেয়েছেন, যে এই জায়গায় 2টা ম্যাচ খেলেছেন, সফল হতে পারেননি, কিন্তু যে 2টো ম্যাচ খেলেছেন হয়তোবা সৌম্য আরও সুযোগ পাবেন, যে সুযোগটা হয়তোবা তার প্রাপ্যই ছিল। যেমনটা বলছিলাম, যেভাবে তিনি বাংলাদেশ, মুস্তাফিজের কথা, যেভাবে তিনি বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন, অনেকটা সময় হয়তোবা ক্যামেরার আড়ালেই তাকে দেখা যায়। বাট এই বাসের সামনের সিটে বসার মতোই মুস্তাফিজ অনেকটা আলাদা। মেহেদী হাসান মিরাজ আছেন অন্য পাশে। নিশ্চিতভাবেই ক্যাপ্টেন হিসেবে স্বস্তিতেই থাকবেন মিরাজ, স্বস্তিতে থাকাটাই স্বাভাবিক। পাকিস্তানের সাথে সিরিজ জয়, তারপরে নিউজিল্যান্ডকে সিরিজ হারানো, সামনে টি20 সিরিজ আছে, সেখানে অবশ্য মেহেদী হাসান মিরাজ নাই, লিটন দাস সেখানে ক্যাপ্টেন্সি করবেন এবং লিটনও চাইবেন মিরাজের মতোই সিরিজটা জিততে। নাফিজ ইকবাল এখন বেরোচ্ছেন, আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। নাফিজ ইকবাল আসছেন, সফল ম্যানেজার বলা যায়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বেশ সফলতার সাথেই আসলে নিজের কাজটা করে যাচ্ছেন। একজন ম্যানেজারের যে গুণ থাকা উচিত। এই দলটা আসলে কোথায় আলাদা? এই দলটা অনেক জায়গাতে আলাদা। দল হিসেবে তারা একসাথে আছেন এবং দলের ম্যানেজার থেকে, কোচ থেকে শুরু করে এই দলটা হারেও একসাথে, এই দলটা জেতেও একসাথে। এই দলটার সবচাইতে বড় শক্তির জায়গা। যেমনটা বলছিলাম, সামনের সিটে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার পাশেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে কয়েকদিন আগে একটা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, মুস্তাফিজের বোলিং ব্রেন ভালো, ক্যাপ্টেন হিসাবেও তিনি ভালো করবেন। মুস্তাফিজের বোলিং ব্রেন কেমন সেটা হয়তো মাঠ থেকে খেলা দেখলে বোঝা যায়। যে কোনো বোলারের যে কোনো সময়, যে কোনো প্রয়োজনেই মুস্তাফিজুর রহমান এগিয়ে যান। ঠিক পেছনেই আফিফ হোসেন, ধ্রুব। বাংলাদেশের জন্য আজকে উৎসবের দিন, বড় একটা জয়। অন্যান্য ক্রিকেটাররাও বেরোচ্ছেন, বাংলাদেশের ফিজিও থেকে শুরু করে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেখতে পাচ্ছি এবং পেছনেই শন টেট নিশ্চিত করেই প্রাউড, তার শিষ্যদের নিয়ে প্রাউড আসলে হওয়ারই কথা, সেটাই স্বাভাবিক। ফিল সিমন্স একমাত্র হেড কোচ, অনেক দিন ধরেই বাংলাদেশের দায়িত্বে আছেন এবং কোনো রকম সমালোচনা তাকে নিয়ে নাই। সমর্থকরা তাকে পছন্দ করে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, ক্রিকেটাররা তাকে পছন্দ করেন। লিটন কুমার দাস টি20 ক্যাপ্টেন, এখন বাকি কাজটা আসলে তার। সাম্প্রতিক সময় নেতৃত্বগুণের প্রশংসা কুড়িয়েছেন। একটা নতুন দল, কয়েকজন নতুন ক্রিকেটার তিনি পাবেন। রিপন মণ্ডল থেকে শুরু করে আব্দুল গাফফার সাকলাইন, সবাইকেই তিনি পাবেন। সাইফ হাসান, এই সিরিজটা হয়তো বা ব্যক্তিগতভাবে তার ভালো যায়নি, তবে যেটা বলছিলাম সৌম্য সরকারের বেলাতেও দল হিসাবে বাংলাদেশ সাফল্য পেয়েছে, যেটা প্রতিটা ক্রিকেটারের জন্যই ভালো ব্যাপার। বাংলাদেশের টিম বয় থেকে শুরু করে অন্য যেই সদস্যরা আছেন তারাও বেরোচ্ছেন এবং সবসময় যেটা হয়, জয়ী দল একটু পরে বের হয়, আর একসাথে থাকে, টিম মিটিং হয় এবং অন্য একটা এনভায়রনমেন্ট থাকে পুরো দলের জন্য, আসলে সেটাই হচ্ছে। এবং আমরা আরেকজন টিম বয়কে দেখতে পাচ্ছি এবং সামনের বাসটাতেই ক্রিকেটার উঠেছেন, তার পাশের বাসটাতেই কোচিং প্যানেল তারা উঠেছেন। মুস্তাফিজুর রহমান, যার কথা বলছিলাম, তিনি কিন্তু টি20 সিরিজটা খেলবেন না।
দারুণ একটা জয় বাংলাদেশের জন্য, এবং শুধু জয় না, সিরিজ জয়। আমরা লিয়াজু অফিসারকে দেখতে পাচ্ছি, তিনি বাংলাদেশ দলের সাথে আছেন এবং সবসময় কর্মব্যস্ত থাকেন, যে ছবিটা আমরা দেখি। পুরো দলের মধ্যে একটা চনমনে ভাব। প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছিল এবং তারপরে ওই জায়গা থেকে কামব্যাক করা চারটিখানি কথা কিন্তু না, বাংলাদেশ দল সেটা পেরেছে। বাংলাদেশ সব ক্রিকেটার আসলে প্রায় সব ক্রিকেটারই টিম বাসে উঠেছেন এবং আজকে হয়তো অনেকটা সময় ধরে এই উদযাপন চলবে এবং বাংলাদেশ দলের যে চাওয়াটা, ওয়ানডের পর একটা সিরিজ শেষ, নতুন একটা সিরিজ শুরু, এবং হৃদয়ের একটা জার্সি দেখতে পাচ্ছি টিম বাসের ঠিক সামনে। এই জার্সিটা কিন্তু তাদের টিম বাসের যিনি হেল্পার আছেন তাকে কিন্তু তাহিদ গিফট করেছে। এটা আসলে অনেক বড় মনের একটা পরিচয় দেওয়া। দল হিসাবে একটা দল তখনই ভালো করে যখন সবাই একসাথে খেলে, এক হয়ে খেলে। দুর্দান্ত একটা জয়, দুর্দান্ত একটা সিরিজ জয় বাংলাদেশের জন্য, এবং টিম হোটেলে হয়তো বা এই উদযাপনটা চলবে অনেকটা সময় ধরে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও নিশ্চিত করে খুশি হবেন, খুশিতেই থাকবেন। শরীফুল ইসলাম থেকে শুরু করে ফিল সিমন্স, দারুণ একটা সিরিজ জয়, দারুণ একটা জয় বাংলাদেশের জন্য, এবং অভিনন্দন অবশ্যই বাংলাদেশকে। এবার টি-20 সিরিজটা জেতার পালা। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম। বাংলাদেশ দল মাঠ ছাড়ছে সিরিজ জয় নিয়ে, ট্রফি নিয়ে।